নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। ভেবেছিলাম আপনাদেরকে প্রত্যেক সপ্তাহে ভিডিও দিতে পারবো, কিন্তু বিভিন্ন কারণে দিতে পারিনি। আজকে চলে এসেছি চটজলদি একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে। মেয়ে বললো, মা যদি কিছু থাকে আমাকে একটু ব্রেকফাস্ট বানিয়ে দাও ডিউটি যাওয়ার আগে। তখন ফ্রিজে চা ছিল, সেই সামান্য জিনিস দিয়েই ভাবলাম একটু বানিয়ে দিই। দেখলাম ডিম আছে, একটা ডিম ভেঙে নিলাম। তারপর ডিমটার সাথে আমি 2 টেবিল চামচ মতো সুজি দিলাম। তারপর 4 টেবিল চামচ মতো ময়দা ছিল, সেটাও দিলাম। এরপর 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, একটু সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবং প্রয়োজন মতো লবণ দিলাম। তারপর দেখলাম একটা ফ্রিজে ক্যাপসিকাম আছে, সেটাকেও সরু করে কুচিয়ে নিলাম এবং একটা মাঝারি সাইজের পেঁয়াজও আমি কুচিয়ে নিয়েছি। এখন এর সাথে আমি অ্যাড করব। আর একটা ছোট্ট আলু আমি কুড়ুনিতে কুড়ে নিয়েছি এবং কিছুটা পরিমাণ লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখন দেখুন আমি সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এটা হাত দিয়েই ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা এটা চামচের সাহায্যেও মেশাতে পারেন। আর তাছাড়াও আপনাদের যদি বাড়িতে ধনেপাতা, পালং শাক বা আরও কিছু সবজি আপনারা যদি খেতে চান, যদি থাকে, সেগুলোও ছোটো ছোটো করে কেটে আপনারা এর সাথে মিশিয়ে নিতে পারবেন। ব্যাটারটা সুন্দর করে তৈরি করবেন। এর সাথে আপনারা একটু দুধ দিয়েও গুলে নিতে পারেন। আমার কাছে যেহেতু দুধ ছিল না, সেই জন্য আমি ব্যাটারটা একটু জল দিয়ে, খুব পাতলাও নয় খুব মোটাও নয়, এরকমভাবে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এখন আমি দেখুন এই ব্যাটারটাতে কিছুটা পরিমাণ জল মিশিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারটা খুব পাতলাও হয়নি, খুব মোটা হয়নি। এখন আমি প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম, 1/2 চামচ মতো দিয়ে এটা ব্রাশ করে নিচ্ছি। ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এখন আঁচটা আমার হাই হিটে আছে। আমি এটা দেওয়ার পর মিডিয়াম টু লোতে করে দেবো আঁচটা। এখন দেখুন আমার ব্রাশ করা হয়ে গেছে। আমি 1 ডাবু মতো ব্যাটার দিলাম এতে, দিয়ে এটা ভালো করে ছড়িয়ে নেবো গোটা তাওয়াটা জুড়ে। এই দেখুন আমি খুন্তির সাহায্যে গোটা তাওয়াটা জুড়ে ব্যাটারটা ভালো করে ছড়িয়ে দিলাম। ভালো করে ছড়িয়ে দিতে এখন দেখুন আমি আঁচটা মিডিয়াম টু লোতে করে দিচ্ছি, যাতে পুরোটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন আমি এটা করতে হয়তো আমার 2-3 মিনিট সময় লাগবে। আস্তে আস্তে, যেহেতু আঁচটা কমানো আছে, এটা আপনারা হঠাৎ করেই আমার মনে হলো করলাম, আপনারাও বাড়িতে করে দেখবেন। দেখুন একদিকটা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। এই দেখুন এই দিকটা ভালোই ভাজা হয়ে গেছে। এটা করতেও বেশি সময় লাগবে না, সব মিলিয়ে হয়তো আপনার মিনিট 5 সময় লাগবে। দেখুন আরেকবার উল্টে পাল্টে নিলে দেখবেন দুদিকটাই ভালো করে ভাজা হয়ে যাবে। এতে আপনার সকালের ব্রেকফাস্ট খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন দুটো দিকই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দারুণ দেখতেই লাগছে। এখন আমি আরেকটা ভেজে নেবো। এতে আমার যে ব্যাটারটা আছে তাতে আমার আরেকটা হবে, একজনের ব্রেকফাস্টের পক্ষে আমি দুটো ভেজে নিয়েছি। এখন দেখুন এতে আমি কিছুটা চিলি সস আর টমেটো সস দিয়ে এটা আমি ব্রেকফাস্টের জন্য তৈরি করে দিলাম মেয়েকে। মেয়ে বললো, মা দারুণ হয়েছে খেতে, এটা তুমি মাঝে মাঝে আমাকে বানিয়ে দেবে। মেয়ে তো বলছে ভালো হয়েছে, কিন্তু পাশ থেকে দেখুন মেয়ে মানে আমার নাতনিও জানিয়ে দিল যে খুব সুন্দর হয়েছে। আপনারাও এরকম চটজলদি আপনার ছেলে মেয়েদের বা হাজব্যান্ডদের বানিয়ে দেবেন। আপনারা যারা কর্মসূত্রে বা পড়াশোনার সূত্রে বাইরে থাকেন, তারাও বানিয়ে দেখবেন, দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আপনারা থানকুনি পাতা বাটারটাতে আমাকে যেভাবে সাপোর্ট করেছেন, পাশে থেকেছেন, তার জন্য আপনাদের অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগ।